উত্তর পূর্বাঞ্চলীয় আসাম, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর তথা সেভেন সিস্টার্স ঘিরে মেগা প্রজেক্ট নিয়েছে ভারত সরকার। সেই প্রজেক্ট বাস্তবায়নে দরকার ইন্টারনেট। এই রাজ্যগুলো ভারতের একেবারে শেষ প্রান্তে হওয়ায় ইন্টারনেট সংযোগের মানোন্নয়নের জন্য বাংলাদেশ থেকে কেবলের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার যে দ্বিতীয় পরিকল্পনাটি নেওয়া হয়েছিল তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। তবে 2021 সাল থেকে চালু হওয়া প্রথম ইন্টারনেট সংযোগটি অবশ্য এখনও চালু আছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সমুদ্রের নিচ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসার কথা ছিল এবং সেখান থেকে পরে ত্রিপুরা এবং সর্বশেষ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় একটি সংযোগ দেওয়ার কথা ছিল। তবে দ্বিতীয় স্টেশন পরিকল্পনা থেকে বাংলাদেশ ফিরে আসায় ভারত ও বাংলাদেশের গণমাধ্যমের একাংশে এই খবর প্রকাশ হওয়ার পরে তা নিয়ে ভারতের তথ্য প্রযুক্তি মহলে আলোচনা হচ্ছে। গত কয়েক বছরে সেভেন সিস্টার্সে গড়ে তোলা হয়েছে সফটওয়্যার পার্ক, ড্রোন শিল্প ইত্যাদি। তবে ভারতের বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যদি ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রস্তাবিত সংযোগটি না দেয় তাহলেও উত্তর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নে বিশেষ প্রভাব পড়বে না। ভারতের নিজস্ব যা ইন্টারনেট ব্যান্ডউইথ আছে তা ওই অঞ্চলের জন্য এখনও যথেষ্ট বলেই মনে করছে সেখানকার ব্যবসায়ীরা। আবার ব্যান্ডউইথের চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকেই করা আছে বলে জানাচ্ছেন ভারতের বিশ্লেষকরা। তাদের কথায় বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত ব্রডব্যান্ড সংযোগটি ছিল একটি বিকল্প মাত্র। বিবিসি বাংলাকে ভারতীয় বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু জানান, ইতোমধ্যে চালু সংযোগগুলো তো আছেই, এর সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘাতে যে কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে সেখান থেকেও দ্রুত গতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। আর পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত তো একেবারেই কাছে, তাই কোনো কারণে বাংলাদেশ থেকে সংযোগ না পাওয়া গেলেও উত্তর পূর্ব ভারত কোনো সমস্যায় পড়বে না। তথ্য প্রযুক্তি খাতের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গেল এক দশকে রাস্তাঘাট সহ নানা পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। টাটা গোষ্ঠীর বিনিয়োগ এবং অন্যান্য তথ্য প্রযুক্তি প্রকল্পগুলো সেখানে বড়সড় বিনিয়োগ করছে। এখন সেখানে ব্যান্ডউইথের সমস্যা নেই, তবে অদূর ভবিষ্যতের কথা ভেবেই সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে এই ইন্টারনেট আনা হচ্ছিল বলে জানান তারা। বাংলাদেশের দৈনিক ডেইলি স্টারের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী। তিনি ডেইলি স্টারকে জানিয়েছেন, গাইডলাইন এ ধরনের ট্রানজিট ব্যবস্থা অনুমোদন করে না। এদিকে এই ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ব্যান্ডউইথ পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে ভারতের টেলিকম সংস্থা এয়ারটেল সেই সংযোগ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে যাবে, এমনটাই ছিল প্রস্তাব। বিবিসি বাংলার প্রতিবেদনে ভারতের উত্তর পূর্বের ইন্টারনেট ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, একটা সময়ে ইন্টারনেট সংযোগ কেন, মোবাইলের সিগন্যাল পাওয়া কষ্টসাধ্য ছিল ভারতের উত্তর পূর্বের প্রত্যন্ত এলাকাগুলোতে। ইন্টারনেট ছিল আরও দুর্লভ বিষয়।